আসসালামু আলাইকুম। বিডি লকার থেকে আমি নাজমুল হক বলছি। তো চলুন দেখে আসি আমরা আমাদের যে কাস্টমার গুলোকে লকের আওতায় রাখি বিডি লকারের, আর এনাদের টাকা যখন পরিশোধ হয়ে যাবে তখন কিভাবে এদেরকে আমরা রিমুভ করে দেবো, অর্থাৎ এদের এক্সেসটা আমরা ছেড়ে দিব। আর অবশ্যই এদের এক্সেসটা আমরা ছাড়ার আগে এক্সাক্ট যে কাস্টমারের এক্সেসটা ছাড়বো তার আইডিটাই আমরা রিমুভ করব। ভুলেও অন্য কোনো আইডি রিমুভ করলে আমরা এটা আর ফিরিয়ে দিতে পারবো না। তো আমরা এখান থেকে সার্চ করে বা আপনারা খাতার সঙ্গে মিলিয়ে যাকে আপনারা এক্সেসটা ছেড়ে দিবেন তার আইডিতেই যাবেন। সাপোজ আমরা এই আইডিটাই ঢুকছি, এনাকে আমরা এক্সেসটা ছেড়ে দেব। তো চলুন দেখে আসি কিভাবে ছাড়তে হবে। সর্বপ্রথম এনার ইনস্টলমেন্টে যেতে পারেন যে ইনস্টলমেন্টটা ক্লিয়ার আছে কিনা। যারা ইনস্টলমেন্ট ফর্ম পূরণ করেন তারা এখানে ইনস্টলমেন্টটা পেইড দিয়ে আসলেন, যে তার কাছে যে টাকাটা আছে সম্পূর্ণ টাকা আমরা এখানে পেইড দিয়ে দিলাম। তো আমরা এই টাকাটা পেইড দেওয়ার পরে, পেইডটা দেওয়ার কারণের জন্য যে পেইড দিলে আর আমাদেরকে এইখানে নোটিফিকেশন দেখাবে না যে এই কাস্টমারের কাছে কোনো ডিউ আছে আমাদের। তো এখন এনাকে আমরা ছেড়ে দেব, নাম ঠিকানা সম্পূর্ণ মিলিয়ে নেব। নিয়ে আমরা এখানে কোনো এক্সেস অর্থাৎ অ্যাপস লক, কল লক, ক্যামেরা লক কোনোটা যদি ব্লক থাকে আপনারা যদি রিমুভ দিয়ে দেন তাহলে কিন্তু এই সেটটা ফ্যাক্টরি রিসেট ছাড়া কোনো উপায় থাকবে না। অবশ্যই যদি কারোর অ্যাপস লক থাকে এভাবে অ্যাপস লকটাকে ছেড়ে দিবেন, যদি কারোর কল লক থাকে কল লকটাকে ছেড়ে দিবেন, ক্যামেরা থাকলে এভাবে ক্যামেরাটা ছেড়ে দিবেন। দেন যদি সেটা কোনো ওয়ালপেপার দেওয়া থাকে রিমুভ করে দিবেন এভাবে। এরপরে আপনি চলে আসবেন এই আমাদের অ্যাপসটা, বিডি লকার অ্যাপসটা। এটা আপনারা হাইড করতেও পারেন নাও পারেন। অনেক সময় কাস্টমার বলে যে ভাই আমার সেটা তো অ্যাপসটা থেকে গেছে। তো ম্যাক্সিমাম সময় আমাদের অ্যাপসটা ডিলিট বা আনইনস্টল হয়ে যায়। তারপর আপনারা যদি ওভারশিওরের জন্য মনে করেন যে অ্যাপসটা হাইড করে দিব আমরা, তো বিডি লকারটা এরকম হাইড করে দিয়ে আপনারা রিমুভ করতে পারেন। এটা আপনারা হাইড করার পরে তো এখন আমাদের যে আর যদি কোনো জায়গা রিমুভ, এরপরে আছে আমাদের রিমুভ পোর্টালটা। এই যে নিচে একদম নিচে যে এই ক্রস চিহ্ন, হার্ড রিমুভ না, এই ক্রস চিহ্ন, এই রিমুভটাই দেবো আমরা। তো অবশ্যই আপনি সব এক্সেস ছেড়ে দেওয়ার পরে এই রিমুভে আমরা ক্লিক করব। তো রিমুভে ক্লিক করলে কিন্তু এনাদের এক্সেস বের হয়ে যাবে। আপনি আবারও দেখে নেবেন যে আমরা এই কাস্টমারকে ছাড়বো কিনা। তো বারবার একটু দেখে ট্রাই করে, আর এক্সেস গুলো ছাড়া থাকলে আর পেমেন্টটা যদি কেউ ফর্ম পূরণ করেন পেমেন্টটাও পূরণ করে নেবেন, জমা করে নেবেন। এরপর আমরা রিমুভ করে দিলাম। রিমুভ করলে কি হবে, কাস্টমারের সেট থেকে এটা আনইনস্টল হয়ে যাবে আমাদের অ্যাপসটা, এবং কাস্টমার ফ্যাক্টরি রিসেট ওপেন হয়ে যাবে। এখন আপনারা যখন রিমুভ দিবেন অবশ্যই কাস্টমারকে অনলাইনে থাকতে হবে। অনলাইনে যদি কাস্টমার না থাকে তাহলে কিন্তু আমাদের রিমুভের কোনো, আপনি রিমুভ করলেন কিন্তু কাস্টমারের সেটে অ্যাপসটা থেকে যাবে, আপনার কাছে আর অ্যাক্সেস থাকবে না। আপনি এই কাস্টমার লিস্টে গিয়ে এই কাস্টমার কার্ড পাবেন না। এনাকে আপনার খুঁজতে হলে এই রিমুভ পোর্টালে চলে যাবেন। আপনার কাছে তখন রিমুভ পোর্টাল ছাড়া উপায় নেই। এই রিমুভ পোর্টালে যে যদি কাস্টমার বলে যে না ওনার অ্যাক্সেসটা উনি পায় না, এখন ফ্যাক্টরি রিসেট ওপেন হয়নি, তো তখন আপনি ওনার আইডিটাকে এইখান থেকে আবার আপনি রিমুভ দিতে হবে। ওনাকে বলতে হবে ভাই আপনি অনলাইনে বা ইউটিউব চালু রাখেন, আমি আবার রিমুভ দিচ্ছি। এই জন্য আপনারা রিমুভ দেওয়ার পূর্বে অবশ্যই কনফার্ম করবেন যে কাস্টমার অনলাইনে আছে কিনা। তো অনলাইনে থাকা অবস্থায় ইয়েস দিবেন। তো যদি আবারও দিবেন প্রয়োজনে, এভাবে কাস্টমার যদি কমপ্লেইন দেয় যে না রিমুভ হয়নি, তো অবশ্যই কাস্টমার অনলাইনে থাকে না, এই জন্যই হয় না। না থাকার কারণেই বারবার রিমুভ দিতে হয়। যে অনলাইনে না থাকলে কাস্টমার দূরে থাকে, আপনারা রিমুভ দেন কিন্তু রিমুভ হয় না। তো অবশ্যই কাস্টমারকে অনলাইনে রেখে আবারও আপনারা রিমুভ দেবেন। তো এখান থেকে রিমুভ দিলে ওনার ফ্যাক্টরি রিসেট ওপেন হয়ে যাবে, বাস উনি এরপর থেকে যা খুশি তাই করতে পারবে। এখন উনি সেটা ফ্যাক্টরি রিসেট দিতে পারবে, ওনার যে এক্সেস গুলো ছিল সব এক্সেসই আপনাদের হাত থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, এরপরেও যদি কেউ না বোঝেন এটা আমাকে আরেকটু ডিটেলস আমাকে ফোন দিবেন, আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ।